ফোন নাম্বার নিয়ে এক অপ্রত্যাশিত বিড়ম্বনায় পড়েছেন মাসুদ রানা নামে সাভারের এক ব্যক্তি। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা না হলেও প্রায় ২.৫ বছর ধরে আবহাওয়ার তথ্য জানতে কল যাচ্ছে তার কাছে। কারণ গুগলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লিখে সার্চ দিলেই পাওয়া যায় মাসুদ রানার নাম্বার। প্রযুক্তিবিদরা বলছেন অধিদপ্তরের নামে গুগলে তার নাম্বারটি কেউ যুক্ত করায় এমনটি হয়েছে। এটি চাইলেই সরানো সম্ভব। রায়ান বিন আমিনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। অতিবৃষ্টি, বন্যা কিংবা গরম, যে কোনো দুর্যোগের সময় মানুষ সবচেয়ে বেশি খোঁজ নেয় আবহাওয়ার তথ্য। সেখানে ঘটেছে অদ্ভুত এক কাণ্ড। গুগলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লিখে সার্চ দিলে পাওয়া যায় সাভারের বাসিন্দা মাসুদ রানার ব্যক্তিগত ফোন নাম্বার। মাসুদ জানান, কখনো আবহাওয়া অধিদপ্তরে চাকরি করেননি, তারপরও ২.৫ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তাকে ফোন করে আবহাওয়ার খবর জানতে চাইছেন। ফোন দিয়েই বলে আজকের বৃষ্টির কী অবস্থা হবে, কতদিন থাকবে। তখন আমি বলি এটা তো বৃষ্টি ভাই আমি বলতে পারবো না, এটা আবহাওয়া অফিসের নাম্বার না। পরে তারা বলে এটা আবহাওয়া অফিসের নাম্বার, আপনার কাছে কীভাবে আসলো। পরে ভাই আমি বলছি এটা তো আমার সিম কিনা, এটা আমার বাপের নামে রেজিস্ট্রেশন করা, এটা তো আমি বলতে পারবো না। রাত 1টা নাই 2টা নাই, মানে ভূমিকম্প আসলেও আমার ফোনে চলে আসে। ভাই ভূমিকম্প কত পার্সেন্ট হলো, কত শেষ হলো, এটা তো আর আমি বলতে পারবো না। শুধু মাসুদই নন, বারবার ফোন আসার কারণে বিরক্ত তার পরিবার ও প্রতিবেশীরাও। তারা দ্রুত গুগল থেকে নম্বরটি সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। পরে ট্রাই করলাম যে মোবাইলে সার্চ দিয়ে আবহাওয়া অধিদপ্তর, ওই জায়গায় দেখি তার নাম্বার দেওয়া। তো তারা বললাম, সে বললো আমি এটার বিষয়ে কিছু জানি না, যে আমার ফোন দেয় সবাই জিগায়। মাসুদ ভাইয়ের সন্ধান যখন আড্ডা দিয়ে সঙ্গে বলেন কি দেখি ফোন আসে, ফোন এসে বলে বৃষ্টি কখনো। এই নাম্বারে যাতে ফোনটা না আসে এবং কি জনগণও কিন্তু এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হইতেছে এবং কি ভুল তথ্য তারা পাইতেছে। তবে এই বিষয়টি সম্পর্কে এতদিন কিছুই জানতো না আবহাওয়া অধিদপ্তর। জানার পর তারা দ্রুতই সমাধানের আশ্বাস দিয়েছেন। এটা এই যে প্রথম জানলাম, কারণ আমি আবহাওয়া অধিদপ্তরের যে ওয়েবসাইট সার্চ করি, গুগল ম্যাপে আবহাওয়া অধিদপ্তর কি আছে, এটা তো আসলে আমি কখনো এইভাবে চিন্তা করি নাই। তো এটা আমি দেখবো। প্রযুক্তিবিদরা বলছেন, গুগলের লোকেশন অপশনে গিয়ে যে কেউ চাইলে নম্বরটি যুক্ত করতে বা মুছে ফেলতে পারে। এখানে আবহাওয়া অধিদপ্তরের কোনো দায় নেই। তো এটা আসলে আমরা ইজিলি সলভ করতে পারি। আমরা যে কেউ আবহাওয়া অধিদপ্তরের ফোন নাম্বারটা লিখে আমরা সেন্ড করতে পারি ওই গুগল ম্যাপের ওই পিনে। তো এটা যদি একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোক যদি এর পিনে যদি তথ্য যদি দেয়, তাহলে সেটা আসলে গুগল আপডেট করে দেবে। এইভাবে আমরা এই সমস্যাটা সলভ করতে পারি। তবে সরকারি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারি থাকলে এমন ভুল এড়ানো সম্ভব বলে মনে করছেন সবাই। হাসান আহমেদ, ৭১।